ছোটোবেলায় আমাদের প্রতিদিনের কাজ ছিল এই হারিকেন পরিষ্কার করা। সন্ধ্যার আগেই পরিষ্কার করে গুছগাছ করে তেল ভরে রেখে দিতাম, কারণ আমাদের তো কারেন্ট ছিল না। হঠাৎ করে এই হারিকেনটা আমার নাতনির জন্য উপহার হিসাবে নিয়ে আসে। তারপরে এটা আর ধরানো হয় নাই, কারণ বাবুর নাভিটা একটু সেঁকা দিতে হবে। কেরোসিনের তেল দিয়ে এটা জ্বালাইয়ে যদি নাভিতে সেঁকা দেওয়া হয় তাহলে নাকি বাবুদের নাভিটা খুব দ্রুত শুকাই যায়। তো এখন ভুলেই গেছিলাম যে কিভাবে এগুলো করতে হয়, সলতাগুলা বের করতে হয়, তেল দিতে হয়। কিন্তু এই পাশে এটা খুলতে পারলাম না, মাঝখান থেকে খুলেই আমি কেরোসিনটা ঢালতেছি। কেরোসিনটা দিয়ে এখন আমি দুই পাটটায় ভালো করে ভেজাই নেব। কি যে ভালো লাগতেছিল, মনে হইলো যে না, আমি মনে আমার ছোটোবেলায় ফিরে গেছি। বারবার মায়ের কথা মনে হইতেছিল। আম্মা কত বকা দিত যে এই সন্ধ্যা হওয়ার আগে তাড়াতাড়ি হারিকেন পরিষ্কার করে তেল দিয়ে গুছগাছ করে রাখ। এখন সেই কাজগুলো লাগে না, তাই না? আমাদের কত জীবন সহজ। টিপ দিলেই বাতি জ্বলে, টিপ দিলেই ফ্যান চলে, হ্যাঁ, বাতাস খাই, আলো, সব কিছু আমাদের হাতের নাগালে। আর আমাদের সময়টা এত সহজ ছিল না গো। গরমের ভিতরে হাত পাখা দিয়ে বাতাস করে করে গা ঠান্ডা করা লাগছে, কিংবা বেশি গরম হলে বাহিরে গিয়ে একটু বসে থাকতে হয়েছে। মানে আমাদের একটা বেলতলা ছিল, ওখানে বসে আমরা বাতাস খাইতাম সবাই মিলে। রাতে যদি বেশি গরম লাগতো তাহলে দাদি, আব্বা, আম্মা, আরও কাকিরা, কাকাতো ভাই বোন সবাই মিলে উঠানে বড় পাটি বিছাই আমরা শুয়ে থাকতাম।